রাজধানীর যাত্রাবাড়িতে ডাকাতি করার সময় ডাকাতদের আঘাতে বাড়ির মালিক ইসমাইল খান নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী সালেহা বেগম। সোমবার দিবাগত রাতে যাত্রাবাড়ির বিবির বাগিচা ইত্যাদি গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এছাড়া নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাত ঢুকছে, ডাকাতি কইরা যাওয়ার সময় মারধর হয়েছে, মারপিট হয়েছে। মেডিকেল আনতে মতো মৃত ঘোষণা করছে। ওনার বাসার পিছনের জানালা দিয়ে লোক ঢুকছে। এখন কতজন ঢুকছে এটা আমরা আসলে এখনো শিওর হতে পারি না। আমাদের টিম কাজ করতেছে, আমরা অপরাধী অবশ্যই দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে ডিএমপি মিডিয়া সেন্টারে আছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। দীপন, আমাদের জানাবেন যাত্রাবাড়ির ডাকাতির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, আর ডাকাতির বিষয়ে পুলিশের বক্তব্য কি? যাত্রাবাড়ির ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভোর 4টার দিকে যেহেতু এই ঘটনা ঘটেছে, এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং যিনি মারা গিয়েছেন তাকে খুব মুমূর্ষ অবস্থায় পাওয়া গিয়েছে এবং তার স্ত্রী তার পায়ের একটি রক কেটে গেছে বলেও জানা গিয়েছিল এবং তখন ঘটনাস্থল থেকে তাদেরকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিল এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক এই বাড়িওয়ালাকে মৃত ঘোষণা করেন এবং এখান থেকে তাৎক্ষণিকভাবে মৃতর যে স্ত্রী সালেহা বেগম তাকে ঢাকার আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে সেই জায়গাগুলোতে ঘটনাস্থলের আশপাশে পুলিশ বিভিন্নভাবেই তদারকি করছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই ভবনটির সামনের দিকে একটি সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু ডাকাতরা সেদিক দিয়ে প্রবেশ করেনি। ডাকাতরা ভবনের পিছন দিক দিয়ে দোতলায় উঠে গ্রিল কেটে ঢুকেছে, যার ফলে ডাকাতদের এখনো পর্যন্ত সিসিটিভিতে কোনো ধরনের উপস্থিতি দেখা যায়নি। আর পুলিশ বলছেন যে এই ঘটনাটি তারা গুরুত্ব সহকারে দেখছেন এবং এই ঘটনাটি তারা বিশ্লেষণ করে যেভাবে দেখছেন, এখনো পর্যন্ত তারা যেহেতু এই ঘটনার অন্যতম একজন সাক্ষী সালেহা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার কাছ থেকে সেভাবে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না, যার ফলে ওই বাসায় ডাকাতির ঘটনায় কি পরিমাণ মালামাল খোয়া গেছে বা লুট করে নিয়ে গেছে, টাকা পয়সা, অলংকার, এগুলোর কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়নি। তবে তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে হয়তো অচিরেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। সাদিয়া। দীপন, আপনাকে ধন্যবাদ।